আপনারা যারা হাঁস পালন করেন তারা অবশ্যই দেখবেন যে এই ধরনের যে শামাকগুলো আছে, এই যে এক পাশ চিকন সুচলো টাইপের এই ধরনের শামাক এবং এগুলো একটু বড় শামাক, এই দুই প্রকারের শামাকের ভিতরে যদি আপনি এই শামাকটা দিতে পারেন তাহলে আপনার ডিমের পরিমাণ বৃদ্ধি পাবে এবং এটি যদি আপনি প্রতিনিয়ত খাওয়ান তাহলে আপনার ডিম উৎপাদন অনেক বেশি হবে এবং আপনার হাঁস সুস্থ থাকবে। এটা ক্যালসিয়ামের যে অভাব রয়েছে সেটিও দূর করবে, প্রোটিনের ঘাটতি পূরণ করবে। তো আপনারা সবসময় চেষ্টা করবেন যে এ ধরনের যে শামাক পাওয়া যায়, তো আপনি যদি কম খরচে পারেন ফিডের পাশাপাশি যদি আপনি এগুলো খাওয়াতে পারেন। দেখেন আমি শামাক দেই এবং এইখানে যে খাবার রয়েছে ভুট্টা, ধান, এই দুই প্রকারের খাবার এবং সাথে শামাক দিই। তো মোটামুটি আমার খামারে একটু সমস্যা হয়েছিল, এখন ডিমটা কম হচ্ছে। তো যারা এই শামাক দেবেন তারা অনেক লাভবান হবেন এবং ডিমের উৎপাদনের ক্ষেত্রে আপনি এটা বেটার পজিশনে থাকতে পারবেন। দেখেন এইভাবে যদি আপনি পুকুরে মাচা করে দেন তাহলে আপনার হাঁসগুলো অনেক স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াবে। এছাড়াও এই অংশে দেখেন যে নেট দেওয়া রয়েছে, ওই পাশে হাঁসগুলো সবসময় ঘুরে বেড়ায়। আর আমি আমার চালটি এরকম ত্রিফলা দিয়ে সেট করছি এবং এর উপরে টিনও দেওয়ানো। তো এখানে টেম্পারেচার একটু কম আসে, উপরে গাছ থাকার কারণে এখানে টেম্পারেচার একটু কম আসে এবং ফ্যানও রয়েছে। তো আপনারা সবসময় চেষ্টা করবেন এরকম খোলামেলা পরিবেশে হাঁস পালনে, তাহলে হাঁসের রোগবালাই কম থাকবে এবং যখন ঠান্ডা লাগে তখন এরকম পায়ে দিয়ে একটা কাপড় দিয়ে দেবেন, এখন হাঁস অনেক সুস্থ থাকবে। আমি আপনাদের একটা হাঁস এখান থেকে ধরে দেখাচ্ছি যে এটা মোটামুটি ডিম পাড়ার উপযোগী। এদের এখন 6 মাসের মতো বয়স। তো এই যে এই হাঁসটি মিনিমাম 1.5 কেজির মতো ওয়েট আছে এবং দেখেন যে এর ডিমও হচ্ছে, ঠিক আছে, এর প্রচুর ওয়েট এই হাঁসে। তো এখন এদের ডিম রানিং। কিছু কিছু হাঁস একটু সমস্যার কারণে ওদের একটু সমস্যা হয়েছে, যে ডিমের উৎপাদনটা একটু কয়েকদিন কম হচ্ছে। তো আশা করি ঠিক হয়ে যাবে, ওষুধ খাওয়াই আমি। তো আপনারা যদি এরকম ঠান্ডা বা হঠাৎ করে হাঁস মারা যায় তো আপনার 2+ ওষুধটি খাওয়াতে পারবেন। জ্বর এবং হঠাৎ করে ঠান্ডার কারণে যদি মারা যায় তাহলে 2+ ওষুধটি অনেক কার্যকর। সবাইকে ধন্যবাদ। আমার ভিডিও যারা দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।